আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে 2025 কেমন থাকতে চলেছে সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। প্রত্যেক মাসেই এই আলোচনাটা থাকে এবং এখানে আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনার পাশাপাশি অবশ্যই কিছু প্রতিকার নিয়েও কিন্তু আলোচনা করে থাকি। আপনারা প্রত্যেকেই কিন্তু এতক্ষণ জেনে গেছেন মে 2025 একটা গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে আমরা দেবগুরু বৃহস্পতি ট্রানজিট পাচ্ছি, এই মাসে কিন্তু আমরা রাহু কেতুর ট্রানজিট সেটাও কিন্তু পেতে চলেছি। অতএব এমন একটা মাস হতে চলেছে যে মাসটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ থাকবে প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে। আজকে আমরা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দেখব এপ্রিল 2025 আপনাদের জন্য কেমন থাকতে চলেছে। তার আগে দুটো বিশেষ প্রতিকার মেষ রাশির জাতক জাতিকাকে বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, মেষ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে এই মুহূর্তে কিন্তু আপনার দ্বাদশে অবস্থান করছে শনিদেব এবং আপনার পঞ্চম ভাবের অধিপতি রবি, তিনি কিন্তু অবস্থান করছে আপনার লগ্ন বা রাশির উপরে। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের উচিত মে 2025-এ ওং শব্দটাকে অন্তত পক্ষে 3 বার, অথবা সময়ের যদি বেশি থাকে তাহলে 11 বার অন্তত পক্ষে চোখ বন্ধ করে কিন্তু একটুখানি মনে মনে আপনারা কিন্তু সেটাকে জপ করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রতিকার সেটা হচ্ছে এই মুহূর্তে আপনাদের জন্য হনুমান চালিসা পাঠ করা। হনুমান চালিসা পাঠ এবং হনুমানজির আরাধনাটা কিন্তু মে 2025-এ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু উপকৃত সেটা হতে চলেছে। চলুন এবার আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি যে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে 2025 নক্ষত্র ভিত্তিক আলোচনা কি বলছে, প্ল্যানেট পজিশনের যে শিফটিং আমরা দেখতে পাচ্ছি তাতে কতটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। নমস্কার, জয় মা তারা। প্রথমেই মেষ রাশির জাতক জাতিকাদের হেলথের জায়গা নিয়ে আমরা কিন্তু আলোচনা করে নেব। দেখুন, প্রথম কথাই হচ্ছে লগ্ন এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল তিনি কিন্তু নিচস্থ হয়ে অবস্থান করছেন আপনার 4th হাউসের ওপরে। এই মুহূর্তে রাশির ওপর পঞ্চম ভাবের অধিপতি থাকছেন এবং রাহুর এবং কেতুর অবস্থান আমরা কিন্তু রাহু এবং শনির অবস্থান আমরা দ্বাদশ ভাবে দেখতে পাচ্ছি। বিচার যদি করতে হয় তাহলে কিন্তু হেলথের দিকে মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক ভাবের উন্নতি কিন্তু ভীষণ রকম ভাবে ঘটতে চলেছে। মানসিক ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিবর্তন আমরা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবো। কিন্তু বিশেষত যাদের কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা আছে, অল্পতেই যাদের কিন্তু ঠান্ডা লেগে যায়, বা বিশেষত যাদের সিওপিডি জাতীয় সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন অবশ্যই থাকতে হবে মে 2025-এ। এর পাশাপাশি আমি কিন্তু আপনাদেরকে বলবো, যেহেতু মঙ্গল কিন্তু 4th হাউসের ওপর নিচস্থ অবস্থায় রয়েছে, সেহেতু কিন্তু চেষ্টা করবেন যতটা নিজের অ্যারোগেন্স লেভেলকে কিন্তু কন্ট্রোল করা যায়। হাঁটা চলার ক্ষেত্রেও কিন্তু একটু ধীরে সুস্থে মেষ রাশির জাতক জাতিকাকে হাঁটাচলা করতে হবে মে 2025-এ। এখানে একটা জায়গা আছে কিন্তু ষষ্ঠ ভাবে দেখুন কেতুর অবস্থান থাকছে, যে কেতুকে কিন্তু আমরা দেখবো মে 2025-এ তিনি কিন্তু শিফট করে আপনার পঞ্চম ভাবের উপর চলে আসবে। তার মানে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসের মোটামুটি নেক্সট ফেজটা মানে 15 তারিখের পরবর্তী সময় থেকে, যে সময়ে রবিও কিন্তু সঞ্চার করে দ্বিতীয় ভাবে চলে যাবে এবং তৃতীয় ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতিও অবস্থান করবে, তার মানে তখন কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রের কিছু উন্নতি আমরা অবশ্যই দেখতে পাবো। শারীরিক ক্ষেত্রে পরিবর্তনটাও সেই সময় কিন্তু খুব ভালোভাবে পরিলক্ষিত হবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরিবারগত জায়গা, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট থাকছে মে 2025-এ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। বিশেষত সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে মেষ রাশির জাতক জাতিকাকে একটু সমস্যা কিন্তু দিতে পারে মে 2025। দেখা যেতে পারে সন্তানের আচরণগত কিছু পরিবর্তন বা তার অ্যারোগেন্স লেভেল বেড়ে যাওয়া, এই জায়গাটা যেমন থাকবে, তার পাশাপাশি হঠাৎ কিন্তু সন্তান পড়ে গিয়ে চোট আঘাত কিছু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। যে সকল ক্ষেত্রে আপনার সন্তান যদি গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, সেখানে কিন্তু তাকে একটা অবশ্যই সাবধানতা অবলম্বন করতে বলবেন এই মে 2025-এ সন্তানের ক্ষেত্রে। যেহেতু দ্বাদশ ভাবে শনির অবস্থান থাকছে, চন্দ্রের অ্যাক্সিস যদি দেখতে হয় তাহলে কিন্তু আমি বলবো এই মুহূর্তে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও মেষ রাশির জাতক জাতিকারা সচেতন থাকবেন। তার শরীর স্বাস্থ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই ডক্টরের পরামর্শ কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু কম্পারেটিভলি বাবা এবং স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে মে 2025-এ। এখানে নক্ষত্র যদি বলতে হয় তাহলে মেষ রাশির যারা কিন্তু বিশেষত কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন, যারা কিন্তু অশ্বিনী নক্ষত্রের মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো মানসিক ভাবের উন্নতি কিন্তু এখন ভীষণ রকম ঘটবে। শারীরিক ক্ষেত্রেও অনেক ভালো ফলাফল অশ্বিনী নক্ষত্রের মানুষদের জন্য থাকতে চলেছে। তবে যারা কিন্তু একটু এজেড রয়েছেন অশ্বিনী নক্ষত্রের মানুষ, তাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রেখে চলার প্রয়োজন আছে। যারা দীর্ঘদিন হাই ব্লাড প্রেশার বা হাই সুগারের কোনো ওষুধ খাচ্ছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, তারা কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকবেন যদি আপনি অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন।
যারা বিশেষত কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ রয়েছেন, ভরণী নক্ষত্রের মানুষদের কিন্তু অতিরিক্ত ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা এই সময় দেখা যেতে পারে। সিওপিডি জাতীয় সমস্যা যাদের আছে তারা কিন্তু এই সময় ভরণী নক্ষত্রের মানুষরা সতর্ক অবশ্যই থাকার চেষ্টা করবেন মে 2025-এ। এর পাশাপাশি কিন্তু ভরণী নক্ষত্রের মানুষকে বলবো পরিবারগত জায়গাতে সন্তানের জায়গা এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু খেয়াল রাখবেন। বাবা এবং তার সঙ্গে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে মানসিক ক্ষেত্রের উন্নতির পাশাপাশি শারীরিক ডেভেলপমেন্টও কিন্তু দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষদের সঠিক ট্রিটমেন্ট হওয়া বা ট্রিটমেন্টের জায়গা কিন্তু অত্যন্ত ভালো হওয়ার একটা জায়গা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। কিন্তু নতুন করে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে কৃত্তিকা নক্ষত্রের মানুষের, যেমন হঠাৎ করে কিন্তু পায়ের নিচের অংশে কিন্তু ব্যথা যন্ত্রণা অনুভব করতে পারেন। অতিরিক্ত মাত্রায় কিন্তু দেখবেন এখন কিন্তু ঠান্ডা লেগে গিয়ে আপনার মুখ কিন্তু ফুলে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে মাড়ি ফুলে যাওয়া, টনসিল জাতীয় সমস্যা যাদের আছে তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে এই কিন্তু মে 2025-এ যদি আপনি কৃত্তিকা নক্ষত্রের মানুষ কিন্তু হয়ে থাকেন। পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ভালো ফলাফল কৃত্তিকা নক্ষত্রের মানুষকে প্রদান করবে। সন্তান, বাবা মা এবং তার সঙ্গে আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গাতে ভালো ফলাফল কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ এক্সপেক্ট করতে পারেন মে 2025-এ। এইবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গা। দেখুন মে 2025-এ কর্মক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাবো, যেখানে কর্মক্ষেত্রে কিন্তু আপনার কিছু সম্মান, যশ বৃদ্ধি এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি মে 2025-এ, যেখানে আপনি কিন্তু আপনার কর্মের জায়গা থেকে বেশ কিছু রেকগনিশন সেটা প্রাপ্ত করতে পারবেন। এই মুহূর্তে আপনার কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কোনো প্রমোশন, কোনো ডেভেলপমেন্ট বা কোনো আপনার ডিপার্টমেন্টাল কিন্তু ট্রান্সফারে আপনার উন্নতি এই জায়গাগুলো কিন্তু আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে আমি বলবো দ্বাদশ ভাবে যতক্ষণ কিন্তু শনির সঙ্গে রাহু অবস্থান করবে এবং মঙ্গল 4th হাউসে কিন্তু নিচস্থ অবস্থায় থাকবে, ততদিন সময় পর্যন্ত কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই কর্মক্ষেত্রের জায়গায় এমন কিছু করবেন না যাতে কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা কোনো কারণে ক্ষুণ্ণ হয়। অকারণ কোনো বিবাদ করা বা অকারণ আর্গুমেন্টের মধ্যে না যাওয়াটাই মেষ রাশির জাতক জাতিকাকে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রয়োজন সেটা থাকবে। বিশেষত যে সকল মেষ রাশির জাতক জাতিকারা নতুন কর্মের দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন, তৃতীয় বৃহস্পতি অবস্থানের ফলে কিন্তু তাদের ক্ষেত্রে কিছু চাকরি প্রাপ্তি বা চাকরির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন আমরা কিন্তু বিশেষভাবে পরিলক্ষিত করতে পারছি। বিদেশেও যে সকল মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট এই মে 2025-এ অবশ্যই দিতে চলেছে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা কিন্তু মেষ রাশির জাতক জাতিকাকে বলবো কর্মক্ষেত্রে এই মুহূর্তে দুটো জিনিস আপনার কিন্তু পরিলক্ষিত হতে পারে। এক নম্বর যে পরিস্থিতি সেটা কিন্তু এই মুহূর্তে আপনার খুব কাছের কালিগস কিন্তু আপনার উপর ভীষণ রকম হিংসার একটা প্রবৃত্তি সেটা কিন্তু তৈরি করতে পারে, যেটা হয়তো আপনার এক্সপেকটেশনের বাইরে ছিল। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই করবেন। দেখুন যদি বিশেষত আপনার নক্ষত্র অশ্বিনী হয়ে থাকে আপনাকে কিন্তু আমি এই সময় বলবো চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় নিজের কর্মের ওপর কিন্তু ফোকাস রাখতে, ধীরে ধীরে কাজ করার চেষ্টা করবেন, কারণ এখন অশ্বিনী নক্ষত্রের মানুষের যে কোনো কাজ, যে কোনো প্রজেক্টকে কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি কিন্তু করার একটা প্রবণতা সেটা লক্ষ্য করা যেতে পারে। এই জায়গাটায় নিজেকে কিন্তু একটু সতর্ক করে রাখার চেষ্টা করবেন। তাছাড়া দেখবেন অত্যন্ত ভালো ডেভেলপমেন্ট অশ্বিনী নক্ষত্রের মানুষকে কিন্তু কর্মক্ষেত্রে প্রদান করছে। যারা ভরণী নক্ষত্রের মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কর্ম পরিবর্তন বা কর্মের ক্ষেত্রে বিশেষ ডিপার্টমেন্টাল পরিবর্তন, কর্মের ক্ষেত্রে এই মুহূর্তে বিশেষ কিছু রেকগনিশন এগুলো কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থাকছে। দীর্ঘদিন যদি কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট না থাকে বা কোনো জায়গায় কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনি শুরু করেছিলেন 12 বছর আগে যে জায়গায়, আজকেও কিন্তু সেই জায়গায় আপনি পড়ে আছেন, কর্মের কোনো ডেভেলপমেন্ট আপনার দীর্ঘদিন ধরে আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা এখন কিন্তু অবশ্যই তৈরি হবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ইন্টারভিউ থেকে এখন কিন্তু সাকসেস রেট আপনাদের কিন্তু প্রাপ্ত হতে চলেছে। কম্পিটিটিভ এক্সামে যারা কিন্তু সরকারি চাকরির প্রচেষ্টা করছিলেন তাদের জন্য একটা ভালো ফলাফল কিন্তু এ মাসে পরিলক্ষিত করা যাচ্ছে এবং কৃত্তিকা নক্ষত্রের মানুষের নতুন চাকরি প্রাপ্তি বা জবলেস সিচুয়েশন থেকে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু মে 2025-এ অবশ্যই থাকতে চলেছে, যেখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা থাকছে না। চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রের জায়গায়।
প্রথম কথাই বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই মুহূর্তে দ্বাদশ ভাবে কিন্তু শনি অবস্থান করছে। আমি ধরে নিলাম রাহু একাদশে সঞ্চার করে যাবে, তো ঠিক আছে, কিন্তু শনি যতক্ষণ কিন্তু দ্বাদশ ভাবে অবস্থান করছে এবং যতক্ষণ ধরে কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাবকে কানেক্ট করে রেখেছে এবং সেখানে দেখা যাচ্ছে মঙ্গলও 4th হাউসে কিন্তু নিচস্থ থাকবে, তার মানে হঠকারী সিদ্ধান্ত মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু বিজনেস ক্ষেত্রে একদমই নেওয়ার চেষ্টা করবেন না। বিজনেস যেমন চলছে ঠিক সেইভাবেই বিজনেসকে কিন্তু চালানোর চেষ্টা অবশ্যই কিন্তু করতে হবে। কিন্তু একটা জিনিস এখানে বলা যেতে পারে যে মেষ রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গায় এখন কিন্তু বেশ কিছু সুযোগ, অপরচুনিটি, এমন কিছু কমিউনিকেশন আপনার কিন্তু তৈরি হবে যেটা কিন্তু আপনাকে অত্যন্ত প্রফিটেবল জায়গা তৈরি করে দেবে বিজনেস ক্ষেত্রের জায়গায়। শত্রুতা কিন্তু কিছু ক্ষেত্রে এই মুহূর্তে কম থাকার একটা প্রবণতা বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ রকম থাকতে চলেছে। সার্বিক ক্ষেত্রে যারা কিন্তু বিশেষত ধরুন কোনো ইয়ের মধ্যে রয়েছেন, মানে কোনো পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে একটা ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রাপ্ত, বিশেষ ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। নতুন লোন প্রাপ্তি বা নতুন লোন থেকে ইনভেস্টমেন্ট যারা করতে চাইছিলেন তাদের জন্য বিজনেস ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। এই সময় নতুন করে কোনো বিজনেস স্টার্ট আপ করা মেষ রাশির জাতক জাতিকাদের কিছু সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে এবং আপনার খুব কাছের বন্ধু বা আপনার খুব কাছের আত্মীয়র সঙ্গেও কিন্তু একটা যৌথ প্রচেষ্টা বা একটা পার্টনারশিপ বিজনেসও নতুন করে স্টার্ট করার একটা চিন্তা ভাবনা এই মুহূর্তে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হচ্ছে। জায়গাগুলো কিন্তু একটু দেখে নিয়ে চলবেন। আমার মনে হয় বিজনেস ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা ভালো ফলাফলই কিন্তু মে 2025-এ প্রাপ্ত করতে চলেছেন। বিশেষত আপনি যদি বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকারা অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তো অশ্বিনী নক্ষত্রের মানুষদের বিশেষ ক্ষেত্রে কিন্তু রিয়েল এস্টেটের বিজনেস বা অশ্বিনী নক্ষত্রের মানুষরা যারা কিন্তু কোনো ট্রেডিং বিজনেসের সঙ্গে যুক্ত আছেন বা অশ্বিনী নক্ষত্রের মানুষরা যারা কিন্তু যুক্ত রয়েছেন কোনো রকম কোনো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হার্ডওয়্যার টাইপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা অশ্বিনী নক্ষত্রের মানুষদের দেখা যাচ্ছে। ভরণী নক্ষত্রের মানুষরা বিশেষত যারা বিভিন্ন রকম মেডিসিন শপ বা বিভিন্ন রকম ডায়াগনস্টিক সেন্টারের বিজনেস করছেন, কমার্শিয়াল ট্রেডের বিজনেসের সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এখানে কিন্তু পরিলক্ষিত হবে। যারা কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে পাশাপাশি যারা কিন্তু বিভিন্ন রকম গ্রসারি, বুটিক বা এই রকম ধরনের কাজ করছেন, কোনো গার্মেন্টস রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, কোনো ফাইন্যান্সিয়াল কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা কৃত্তিকা নক্ষত্রের মানুষকে এই মে 2025-এ কিন্তু অবশ্যই প্রাপ্ত করাতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব, যারা কিন্তু বিশেষত মেষ রাশির জাতক জাতিকারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, দুটো কথা সেলফ প্রফেশনে এই মুহূর্তে কিন্তু বলে রাখা উচিত। এই মুহূর্তে সেলফ প্রফেশনের ক্ষেত্রে নিজেদের প্রচারটা কিন্তু অত্যন্ত ভালো হবে বা আপনার নামের একটা প্রচার, গুড রেপুটেশনের একটা প্রচার, এটা কিন্তু অত্যন্ত ভালোভাবে পরিলক্ষিত করবেন যারা কিন্তু যে কোনো সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন। সেটা আর্টিস্টিক হতে পারে, কোনো ফিজিওথেরাপিস্ট হতে পারে, জিম ট্রেনার হতে পারে, তার পাশাপাশি যারা মেডিসিন প্র্যাকটিসের সঙ্গে যুক্ত আছেন, যারা ল প্র্যাকটিস করছেন, অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস যারা করছেন, বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজ যারা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নিজেদের নামের একটা প্রচার এই মুহূর্তে পরিলক্ষিত হবে, গুড রেপুটেশনের একটা প্রচার এই মুহূর্তে কিন্তু পরিলক্ষিত আমরা কিন্তু ভীষণভাবে দেখতে পাচ্ছি। এই সময়কালে আপনাদের ক্ষেত্রেও কিন্তু আয় ইনকাম বৃদ্ধির একটা সম্ভাবনা ভীষণ রকম থাকবে। আয় ইনকামের পাশাপাশি এই মুহূর্তে কিন্তু কাজের চাপ সেটাও কিন্তু পরিলক্ষিত করতে পারবেন যারা বিভিন্নভাবে কিন্তু আর্টিস্টিক কাজ, বিভিন্ন ক্ষেত্রে যারা কিন্তু সেলফ প্রফেশন এই রকম জায়গায় যারা কিন্তু কাজ করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কাজের একটা চাপ এই মুহূর্তে কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকবে। তবে একটা জিনিস এখানে বলে রাখবো, যারা কিন্তু বিশেষত কাজের ক্ষেত্রে বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্রচন্ড মাত্রায় ট্রাভেল করতে হয়, যেমন আর্টিস্টদের অনেক ক্ষেত্রে ট্রাভেল করতে হয়, ল প্র্যাকটিস যারা করছেন তাদেরকেও হয়তো অনেকটা ট্রাভেল করতে হয়, বা অ্যাস্ট্রোলজিক্যাল প্র্যাকটিস করছেন তাদেরকেও ট্রাভেল করতে হচ্ছে, ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত আছেন তাদেরকেও ট্রাভেল করতে হচ্ছে। এই ট্রাভেল নিয়ে যারা কিন্তু কাজ করছেন বা ট্রাভেল অতিরিক্ত মাত্রায় করতে হচ্ছে কাজের জন্য, তারা কিন্তু ট্রাভেল করার সময় একটু সচেতনতা অবলম্বন অবশ্যই করে চলবেন। যথেষ্ট পারবেন, যেটা পারবেন সেটা হচ্ছে যে কোনো ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে রাস্তাঘাটে চলাফেরা করাটা আপনাদের জন্য কিন্তু একটু সচেতনভাবে করার প্রয়োজন এই মে 2025-এ কিন্তু থাকছে। এটা করে চলবেন, দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের সেলফ প্রফেশনের ক্ষেত্রে উন্নতি আপনাদের জন্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে।
এবার যে জায়গাটা আলোচনা করব সেটা হচ্ছে পড়াশোনা ক্ষেত্রের জায়গা। মে 2025-এ পড়াশোনা ক্ষেত্রে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হ্যাঁ বিশেষ কিছু সফলতা আমরা কিন্তু পরিলক্ষিত করব। যেমন যারা কিন্তু বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য কিছু সফলতা আমরা কিন্তু দেখতে পাবো। যারা কিন্তু দীর্ঘদিন ধরে পিএইচডি রিলেটেড বা পিএইচডির এই রকম সমস্যা নিয়ে যারা কিন্তু দীর্ঘদিন ধরে স্টুডেন্টরা ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সলিউশনের জায়গা আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারছি। আবার যারা কিন্তু বিভিন্ন রকম এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যেমন কোনো মেডিকেল প্রফেশনের কোনো এন্ট্রান্স আপনারা দেবেন বা এইরকম এন্ট্রান্স জাতীয় প্রফেশনের সঙ্গে যারা রয়েছেন বা এইরকম কানেক্ট যারা করতে চাইছেন তাদের জন্য পড়াশোনা ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু থাকবে। এখানে বলে রাখা ভালো যারা কিন্তু বিশেষত বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বন্ধু বান্ধবদের সঙ্গে সমস্যা সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে এদের মধ্যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে এখন দিনের বেলা কিন্তু এরা পড়াশোনা একদমই করতে চাইবে না। এদের ক্ষেত্রে দেখা যাবে রাতের দিকে পড়াশোনা করার একটা প্রবণতা আপনাদের মধ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তো রাতের দিকে পড়াশোনা করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু শরীর স্বাস্থ্যটাকে ঠিক রেখে কিন্তু পড়ার চেষ্টা করবেন। রাতের দিকে পড়াশোনা করলে দিনের বেলা কিন্তু একটু রেস্ট নেওয়ার দরকার অবশ্যই আপনাদের মধ্যে কিন্তু থাকবে। তবে পড়াশোনার ক্ষেত্রের উন্নতি একদম বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু থাকবে। আর একটা কথা বলে রাখা উচিত সেটা হচ্ছে অবশ্যই আপনাদের পেরেন্টসের কিন্তু মতামতকে গুরুত্ব দিয়ে আপনারা কিন্তু চলার চেষ্টা সেটা কিন্তু মে 2025-এ অবশ্যই করবেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন থাকতে চলেছে। প্রধানত ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বলার আগে যেটা বলতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে মেষ রাশির জাতক জাতিকাদের উচিত ধার দেনাকে যতটা পারবেন আপনার কিন্তু অ্যাভয়েড করে চলা। এখন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ধার পরিশোধ করার একটা প্রবণতা সেটা লক্ষ্য করা যাবে। এই সময় কিন্তু অনেকটা ঋণ পরিশোধ হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। রাহু পঞ্চমে অবস্থান করার পরবর্তী সময় থেকে মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু কাজের ক্ষেত্রে বা আপনাদের এই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু টাকা পয়সা সেগুলো কিন্তু প্রাপ্ত করবেন। তার পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে ভুল ইনভেস্টমেন্ট থেকে কিন্তু বাঁচার চেষ্টা মেষ রাশির জাতক জাতিকাকে ফাইন্যান্সিয়াল জায়গায় কিন্তু করতে হবে। টাকা পয়সা অযাচিত খরচা করা বা টাকা পয়সা কাউকে দিয়ে দেওয়া এই জায়গাগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকার চেষ্টা আপনারা করবেন। যারা ট্রেডিং বা যারা কিন্তু বিশেষত শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নিজের কিন্তু একটা কন্ট্রোল সিস্টেম সেটা কিন্তু কাজ করানোর চেষ্টা করবেন। অতিরিক্ত মাত্রায় ইনভেস্টমেন্ট বা একটা লোভ থেকে একটা ইনভেস্টমেন্ট এইটা কিন্তু একটু বিপদের জায়গা তৈরি করতে পারে। এই জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা। যারা কিন্তু বিশেষত ট্রেডিং প্রফেশন শেয়ার প্রফেশনের বা এরকম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল কন্ডিশনে সাবধান থাকা উচিত। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা। দেখুন এই মুহূর্তে সম্পর্ক রিলেশনশিপের জায়গা মেষ রাশির জাতক জাতিকাকে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করবে, কিন্তু সন্তানের সঙ্গে কোথাও গিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের একটা সমস্যার জায়গা কিন্তু পরিলক্ষিত হচ্ছে এই মে 2025-এ। সেটা আপনারা কিন্তু আপনারা স্পাউস মিলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সন্তানের জায়গাকে কিন্তু মতামতকে গুরুত্ব দেওয়া। কারণ এই মুহূর্তে দেখা যেতে পারে সন্তান হয়তো আপনার মতামতের উপর তার কিছু মতামত দিচ্ছে যেটা কিন্তু আপনাদের সঙ্গে তার একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হলো বা অযাচিত তার সঙ্গে আপনার কোনো সমস্যা তৈরি হলো। এই জায়গাটা নিয়ে একটু সচেতন অবশ্যই থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। রিলেশনশিপের জায়গা বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব একটা প্রবলেমেটিক সিচুয়েশন সেটা দেখা যাচ্ছে না মে 2025-এ। তবে হ্যাঁ ভাই বোনের সঙ্গে কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। স্পাউসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রটাও কিন্তু ভালো ফলাফল মেষ রাশির জাতক জাতিকাকে প্রদান করতে চলেছে। একটা জিনিস বলে রাখি, যাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আছে, লিটিগেশন আছে, মামলা মোকদ্দমা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মে 2025 একটু সচেতনভাবে চলা উচিত। যদি মনে করেন যে এই সময় মীমাংসার কোনো সূত্র তৈরি হচ্ছে সেটা কিন্তু ভালো করে আপনার লয়ারের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেওয়ার চেষ্টা কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই মে 2025-এ কিন্তু করবেন। এখানে যারা লাভ রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও আমি বলবো মে 2025 ভালো ফলাফলই কিন্তু প্রদান করবে। নতুন কোনো রিলেশনশিপ সেটাও কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। নতুন বিবাহের ক্ষেত্রের সংযোগ কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা মে মাসের কিন্তু এন্ডের দিক থেকে পাবেন, যেখানে কিন্তু বিবাহ ফিক্সড হওয়া বা জীবনের নতুন জীবন সঙ্গী বা সঙ্গিনীর একটা খোঁজ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।